হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি অ্যান্ড মোর। তো আমরা চারজনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ কি খাবার নিয়ে এসেছি, শীতের স্পেশাল নিয়ে এসেছি। তো কি কি নেওয়া হয়েছে? শীতকালে বেশিরভাগ ভালো লাগে আর কি। আচ্ছা বলে দাও কি কি নেওয়া হয়েছে। তো এই যে আজকে খাবারে আমাদের রয়েছে খিচুড়ি, মানে ভেজিটেবলস দিয়ে খিচুড়ি, সাথে রয়েছে আলু ভাজা, আর এটা হয়েছে বাঁধাকপি পকোড়া, আর রয়েছে এখানে পাঁপড় ভাজা, আর এখানে ডিম কষা, একদম লাল লাল কষা। আর নেওয়া হয়েছে কলা পাতায় খিচুড়ি খেতে সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। তো আজকে চারজনের ভিডিও যেহেতু, আর আমাদের সমস্যা এটাই হলো যে আমরা চারজনে যে খাবো জায়গা মানে অসুবিধা হয়ে যায় আর কি, সেই জন্য তো সিঙ্গেল রাউন্ড হবে আজকে। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট, একটা দারুণ পানিশমেন্ট আছে। তোমাদের রিকোয়েস্ট করা পানিশমেন্ট নামটা শেষে বলবো ভিডিওর। তাহলে স্টার্ট করা যাক। আর তার আগে কে প্রথম খাবে তাই সেটা চিরকুট নিয়ে এসো। আজকে চিরকুটটাও ছড়াবে সেরকম জায়গা পুরো প্লেট ভর্তি, মানে টেবিল ভর্তি খাওয়া দাওয়া। 4টে নাম্বার লেখা আছে এখানেতে, ছড়িয়ে দিলাম। এই তুলে নাও, খাবারই ছড়াতে হবে, কিছু করার নেই। 3 নাম্বার, আমি 2 নাম্বার, কে ফার্স্ট? 4 নাম্বার। আমি প্রতিবার আমি লাস্ট হই, লাস্ট খাই। আচ্ছা তাহলে ও ফার্স্ট, মানে 1 2 3 4। হ্যাঁ একদম পুরো সিরিয়াল ভাবে হয়ে গেছে। আমি ফার্স্ট আজকে হয়ে গেলাম। আমি ওখানে কিছু বলি, নিজের যার মতো বলছে। তাহলে টাইমার সেট করি আর দাদা এখানে রানিং হবে। স্টার্ট করা যাক। এবার খাওয়া দাওয়া আরম্ভ। তোমার জিনিসপত্র আগে সাজিয়ে নাও। কটা কি করে নেবো? 2টা পাপড়, 2 পিস পকোড়া, আর এখানে ডিমটা আছে কাছে নিয়ে। ডিমটা নিয়ে নি। কত? 2টো? হ্যাঁ, গ্রেভি নিয়ে নাও একটু। গ্রেভি লাগবে না, তুমি নিয়ে নি। ঠিক আছে। আর এখানে 3টে আলু ভাজা। 3টে আলু ভাজা। পকোড়া কটা? 2টো। আচ্ছা নাও, 2টো দিয়ে নি, সাজিয়ে নি। আর লেবু আছে একটা। লেবু আছে, লেবুটাকে দিয়ে দেবো একটুতে? না, ওটাই তো। আচ্ছা এবার কাউন্টিং হবে, যে যা নিয়ে নিয়েছে। পাপড় ভাজা ওখান থেকে 2 পিস নিয়ে নেবে। বেগুন এটা আলু ভাজা 2 পিস। 3 পিস। এই লাইনটা তো। আচ্ছা ঠিক আছে, কাউন্টিং করো। কাউন্টিং করি। 3 2 1 স্টার্ট। ওরে বাবা, বলতে নেই দাদা ইদানিং খুব রানিং এই খায়। খিচুড়িটাকে বসা হয়েছে, হেভি হয়েছে খিচুড়িটা, ধনিয়া পাতা দিয়ে হেভি হয়েছে। তো পেঁয়াজ নেওয়া হয়নি, পুরো বসা খিচুড়ি। বন্ধুরা তো এটাই চায়, আমরা বেশি পাতলা দিই বলে, কিন্তু আমার এটার থেকে ওটা বেশি ভালো লাগে। বেশিক্ষণ হয়নি। আজকে খাবারটা খুবই লোভনীয়, আর আমি প্রতিবার শেষ। সত্যি পরস্পর কত এরকম ভিডিও হচ্ছে, প্রত্যেকবার লাস্টে খাচ্ছে। আমি শেষেই পাচ্ছি। কাঁচা লঙ্কা দরকার ছিল। এমনি ডিমের ঝালটা দেখে মনে খুব স্পাইসি হয়েছে। বসা খিচুড়ি খেতে কিন্তু অসুবিধা হচ্ছে। দেখেছো বন্ধুরা, কেন আমরা এটা নিই তাড়াতাড়ি যাতে গলা দিয়ে নাও। খেতে সময় লাগবে মোটামুটি, তবে 2 মিনিট হয়েছে, ধরি আরো 2 মিনিট। তো এটা তো মানে 3-4 রকমের আইটেম হয়েছে, তো এখন একটা আইটেম বাকি আছে যেটা নিই, বেগুন। তো ওটাও ছিল, তো ওটা নিলাম না, মানে খেয়ে ওঠা যাবে না আর কি। আমরা যতটুকুনি পারি, দেখতেই পাও তোমরা, পুরো খাবারটা কমপ্লিট করি একদম। না পারলে বলে দিই যে পারছি না। হ্যাঁ অনেক হেরে যাই। না অনেক বন্ধুরা লিখে যে এত কম খাবার, ওই 100 ডিম নিয়ে বসে যাবো, 10 মিনিটে খেয়ে শেষ করে দেবো। এটা হতে পারে? জানি না কি করে খায় 100 ডিম। 5 মিনিট 6 মিনিটে 100 ডিম শেষ করে ফেলছে। ভিডিও হচ্ছে 10 মিনিটে, 100 ডিম শেষ, জানি না কি করে খায়। তো যাই হোক, এক্সট্রা ট্যালেন্ট থাকে তাদের এক্সট্রা ট্যালেন্ট থাকে, এক্সট্রা হয়তো পেটের জায়গাটাও হয়তো এক্সট্রা থাকে, তাই হয়তো তারা পারে। গোটা চিকেন 1 কাপ খেয়ে নিচ্ছে, তার সাথে 1 কেজি মটনও খেয়ে নিচ্ছে। যাই হোক, দাদা খাওয়ার দিকে মন দাও। দাদা এদিকে অনেকটা এগিয়ে গেছে। পাপড় মনে একটা আছে আর একটা ডিম আছে।
হবে হবে। 4 মিনিট ধরেছি। সেটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা একটু হবে আমি জানি, প্রথমেই ভেবে নিয়েছি। তাই খিচুড়ি আজকে বন্ধুরা খালি বলে যে তোমাদের খিচুড়ি না, তো বন্ধুরা তো বলবেই। জানি না তারা কিভাবে খিচুড়ি বানায়। আমার একটু নরম হলেই বেশি ভালো লাগে, মানে তাড়াতাড়ি খাওয়া যায়। তাড়াতাড়ি জলই শেষ করে দিল। টাইট টাইট করা হয়েছে, আরো খানিকক্ষণ আছে বলে আরো টাইট হয়ে গেছে, বসে গেছে। 4 মিনিট। 4 মিনিট 32 সেকেন্ড। আমি সব পুরো ঠান্ডা খাবো। আর আমাদের মনে হচ্ছে ধোঁয়া উঠছে। এমনিতে যখন বেড়ে দেওয়া হয় ঠান্ডায় আরো যেন তাড়াতাড়ি ঠান্ডাই হয়ে যায়। কমপ্লিট হয়ে গেল আর পাঁপড় আছে। হ্যাঁ দেখালে স্টপ করব। মাইকটা লাগছে। 5 মিনিট 52 সেকেন্ড। আমি ভাবছি আমার কত টাইম লাগে। অনেকটা টাইম মিলে গেল। জল দাও। তো অনেকটা টাইম লাগার কারণ আছে, কিছুটা শক্ত বলে একটু টাইট হয়ে গেছে, তাই তো। তো যাই হোক, তাহলে পরের রাউন্ডে ফিরছি। এবার আমার সেকেন্ড রাউন্ড, তো আমি সব কাছে করে নিই। ঠিক আছে, কোথায় রাখো? ওখানে অ্যাডজাস্ট করে নাও, অ্যাডজাস্ট করে নাও, সাইড মে অ্যাডজাস্ট कर लो। তাহলে হ্যাঁ। কাউন্ট করি। হ্যাঁ 3 2 1 স্টার্ট। নাও না না। দেখা যাক, লেবু আছে, যে লেবু খাবে খাবে। ভুলে গেল। 5 মিনিট 52। এবারে দাদা হয়েছে। আমার অনেকটা টাইম লেগে গেছে আজকে। আমারও লাগবে, আমার খেতে একটু অসুবিধা হয়েছে। দেখা যাক। আমি তো প্রতিবার আমার বেলাতেই লাস্ট হয়। আমি দেখেছি গত 4-5টা ম্যাচে খাওয়ার কম্পিটিশনে আমি লাস্ট পাচ্ছি, আর লাস্টও হচ্ছি। এরপর আমি খাবো। কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে খিচুড়ি? দিদি রান্না করেছে, ভালো হয়েছে। একটু স্বাদ হলেই কালী পুজোর খিচুড়ি হয়ে যেত। খিচুড়ি খাওয়া কম্পিটিশন চলছে। এটা পুরো কালী পুজোর মতো লাগছে আর কি। কালী পুজো এত বসা খিচুড়ি থাকে না, না ওরা তো দাঁড়া খিচুড়ি থাকে, দাঁড়িয়ে থাকে এমন দেবে পুরো। বাঁধাকপির পকোড়াগুলো হেভি হয়েছে। আমরা এখনই মনে হচ্ছে পকোড়াটা আগে খেয়ে নিই, লাস্টে খিচুড়িটা খাবো। বন্ধুদেরকে বলে দিই, আমাদের পাড়ায় মোটামুটি কালী পুজোয় যে কটা কালী পুজো হয় সে কটাই মোটামুটি খিচুড়ি ভোগ আয়োজন করে। তোমরা সবাই চলে আসবে খেতে, ওদের ওখানে খেয়ে নেবে, আর ওদের ওখানে খেয়ে নেবে, আমাদের বাড়ি না। মোটামুটি 50 খানা কালী পুজো হয়। হ্যাঁ এরকম হয়। তার মধ্যে কিছু কিছু জায়গায় লুচি আলুদম, ফ্রাইড রাইস, পোলাও পোলাও যে যেরকম। না, এখন খিচুড়ি খুব একটা করে না, ওই পোলাও আলুর দমেই। আচ্ছা সবে 2 মিনিট 16 সেকেন্ড হয়েছে, মোটামুটি 50% উপরে শেষ হয়ে গেছে। সত্যি কথা, দিদি খুব রানিং এ খাচ্ছে। তাহলে দেখা যাক। অসুবিধা হলে বলতে আরো। আমার খিদেটা বেড়ে যাচ্ছে কিন্তু। এখনো আমার খাওয়া দেখবে, তারপর খাবে। বেড়ে আর চলে যাবে। 5 মিনিট মানে এতক্ষণ পরে আমি বসে আছি, শেষে আমি খাবো। তো খিচুড়ি ও ভাবছে আমি আগে প্রথম খেলাম বলে গরম ছিল, মোটেও না। আমি একদম গরম আমাদের কোনোদিনই খাওয়া হয় না, কারণ এই খাবার সাজিয়ে এটাকে সেটিং করতে, মানে কোন জায়গায় কোনটা বসবে এইরকম ভাবে সাজাতে গিয়ে ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডাতে তো অনেক অনেক ঠান্ডা, মানে প্রথম থেকেই ঠান্ডা ছিল, আর যথেষ্ট ঠান্ডা পড়েছে এখন। বেশ ভালো ঠান্ডা পড়েছে।
অনেক ডিম পকোড়া আর পাপড় ব্যাস হয়ে যাবে। অনেক কম সময় আচ্ছা এখানে গ্রেভিটা দেখছি কেউ নিচ্ছে না, ঝালটা ঝালে সবটা আমাকে খেতে হবে না, যেটা লাস্ট বেঁচে থাকবে তো কি সব খেতে হবে, ঠিক আছে? আমি কিন্তু পাতাটা খাবো না। ইচ্ছা ছিল নাকি খাওয়ার? না আমি তোরা কেউ খাচ্ছি না, আমি পাতাটা আজকে পানিশমেন্ট কি একজন পাবে না থার্ড আর ফোর্থ পাবে? না না, যে ফার্স্ট পাবে সে পাবে আর যে লাস্ট হবে সে পাবে। আর বেশিক্ষণ নেই, হয়ে গেছে। এই তো ডিমটা দুবারে আর ওটা দুবারে শেষই হয়ে গেছে, প্রায় 80% শেষ। কত হলো টাইম? লাগছে 4 মিনিট 11 সেকেন্ড। মানে বুঝতে পারা যাচ্ছে সবারই একটু অসুবিধা হচ্ছে এই শক্ত খিচুড়িটার জন্য। জল দিয়ে দিতে দাদার মতো। তো আমি প্ল্যানটা একটু ভুল করেছি, যদি আমি প্রথমেই জলটা ঢেলে নিতাম মানে খুব ভালো হতো। এখনো টাইম আছে অনেক। আর বাঁধাকপি পকোড়াগুলো বেশ মোটা মোটা আর বড় বড়। আস্তে খাও আস্তে খাও আস্তে আস্তে খাও। কেন টাইম ওভার হয়ে গেছে? না 4 মিনিট পর এখনো আছে, এটা পুরো মানে এখনো আগে চলে যাবে। কত আছে আমার? 5 মিনিট 52। এখনো অনেক টাইম আছে, অনেক টাইম আছে এখনো। তো আমি যেটা মনে হচ্ছে ওর মনে হচ্ছে পেট ভর্তি হয়ে গেছে একদম, আমি এটা বুঝতে পারছি। মানে প্রচুর চাপ খাওয়া হয়ে যাচ্ছে বলে তুমি না খেতে পারলে কিন্তু হাত তুলে দিতে পারো, না হয়ে যাবে। দেখো সেই বুঝে খাওয়ার সময় ওরা বললে কিন্তু তার এনার্জিটা কমে যাবে না, তাকে এনকারেজ করতে হবে। তার মধ্যে পানিশমেন্টের হাত থেকে আমি একটু রেহাই যেতাম আর কি, ঠিক আছে? ওই জন্য বলছি কিন্তু উৎসাহ দিতে হবে, খেলোয়াড়কে উৎসাহ দিতে হবে। মারো ছক্কা আর তুলে দাও, পারছি না ওই দেখো একটু কেনেছে। আচ্ছা হ্যাঁ দেখালে। কিন্তু প্রথম দিকে দিদি রানিং বেস্ট ছিল। হলো না কেন? কত হয়েছে? তো এটা তো আমি জানি অনেক সবাই কমেন্ট করবে, আমি পারলাম না। এটা আমি জানি অনেক কেউ কমেন্টে বলছি। আমার খাওয়ার ক্ষমতা নেই, তাও আমি খেয়েছি। 5 মিনিট 55 সেকেন্ড। সত্যি বলছি আমারই খুব চাপ হয়ে গেছে, প্রচন্ড চাপ হয়ে গেছে। তার মধ্যে আমি যদি না খেতে পারি এও তো খেতে পারবে না। না দুজনের কম্পিটিশনের কিন্তু এই ব্যাপারটা পুরো আলাদা, কারণ বৌদি অনেক আগে যায়, ঠিক আছে? রানিং যায় কিন্তু মানে খাবারের পরিমাণটা অনেকটা বেশি আছে। হ্যাঁ ওইটাই। তো যাই ওই জন্য নাহলে কম হলে আমাকে হারিয়ে দিত। পরের রাউন্ডে ছিল, পরের রাউন্ডে ফিরছি। দেরি তো এমনি ভিডিওটা বড় হচ্ছে। কাউন্টিং করি, সব গুছিয়ে নিয়েছো? 3 2 1 স্টার্ট। তো বন্ধু থেকে বলছি যে খিচুড়িটা আমাদের এত ঠান্ডা হয়ে যাচ্ছে এই ওয়েদারে, আর তাহলে এইটাকে মানে হিট ফেভারিট কিছু করতে হয় তারপরে খাওয়াবো। যাই হোক আমার মনে হচ্ছে আমাদের ভাই মানে কমল তোমাদের খেতে খেতে মনে ওটা বরফ হয়ে যাবে, তো ওটা বরফ কামড়ে খেতে হবে এবারে। কখন খাবো এখানে? এত ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই খেয়ে খেয়ে খাবারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বলে আরো বেশি। আমি এটা নিয়ে আর কোনোদিন এই শক্ত খিচুড়ি করবে না, আমার মনে হচ্ছে প্রচুর সবার অসুবিধা হচ্ছে। বন্ধুদেরকে বলো, বন্ধুদেরকে আমি যে রোজের বলে পাতলা পাতলা, আজকে বসা করি। বন্ধুরা এটাই চেয়ে গেছে, বন্ধুরা এটাই চাইছি যাতে খেতে পারে, যাতে এটা খেতে পারে। খেতে খেতে কিন্তু আমার ওই যে থালায় প্লেটে নি পাতলা খিচুড়ি নি, ওটাই খেতে দারুণ লাগে। ঘড়ি দেখতে হয় বলছে কখন আমি খাবো, সবাই হয়ে গেল আমার বলছে আর খাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে আমার। ব্যাস এই যাই বলে ইচ্ছা আসছে 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 আবার তো চলে যাচ্ছে। তোর কিরকম রে পা আছে নাকি সব আসছে চলে যাচ্ছে ঘুরে বসছে, কখন খাবো? খুব রানি আছে হলো আজকে এই বসা খিচুড়ি বলে, মানে টাইট খিচুড়ি বলে, মানে খিচুড়ি পরিমাণটা অনেকটা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো আমার খুব চাপ লাগছিল আজকে। চাপ মানে অনেকটাই, তুমি বসা আছে তুমি অল্পর মধ্যে দেখাচ্ছে, হ্যাঁ জিনিসটা কিন্তু অনেকটা, ঠিক আছে? আর একটু পরিমাণে কম দিলে শরীরগুলো ভালো থাকতো। কেউ ঝালটা খাচ্ছে না, ডিমের ঝালটা সব একটু করে দিয়েছি, আমিও একটু নিয়েছি। দেখা যাক কি হয়। ভালো করে খিচুড়ি মেশাতে খিচুড়িতে যেমন ডিমের ঝাল দিয়ে মিশিয়ে নিচ্ছে ভাতের মতো, এরকমই টাইট হয়েছে, ভালো স্পিডে খাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না, ওই পকোড়াটা একবার কামড় দিল তারপরে আরে আমারও বেলায় তাই হয়েছিল, আমি কোনটা খাবো আমি বুঝে উঠতে পারছিলাম না, হয়ে যায় ডিম খাচ্ছে একবার, পকোড়া খাচ্ছে একবার, আবার অন্য ডিম খাচ্ছি, এটাই হয়। অনেক কিছু আইটেম থাকবে তাড়াহুড়ো করে এটা হয়ে যায়। তবে অনেকটাই ফাস্ট খাচ্ছে, হ্যাঁ অনেকটাই
ওরা প্রচুর খিদে পেয়েছে, যেটা আমার তো অত খিদে পায়নি। তো আমরা খিচুড়ি খেয়েছি, তোমাদের প্রিয়াঙ্কা দিদি বিরিয়ানি করে নিচ্ছে একসাথে, সব মিশে নিচ্ছে। টাইম বলো। বলা যাবে না, 3 মিনিট। 30 মিনিট পার হয়ে তো গেছে। না অনেক ফাস্ট খাচ্ছে তাই না, অনেকটাই হয়ে যাবে। মেন ডিম খেয়ে ফেলেছে। সবাই মোটামুটি 5 মিনিট লেগে যাচ্ছে দেখছি, মানে আমার মোটামুটি 7। আমি যে প্রথমে যখন খেয়েছি না, তুই অনেক তাড়াতাড়ি খেতে পারবি। এর পরের বার থেকে আর এই খিচুড়ি করবো না, ওই পাতলাই আমাদের ঠিক আছে। মেলা একবারই বেতলাই যায়, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা অন্যরকম ভিডিও করতে পারতাম, যে কেটে ফেলে দেওয়া, মুখে পুরো ফেলে দেওয়া যেগুলো, কিন্তু না, আমরা সবকিছু রিয়েল করি, তাই জন্য আমরা সমস্যাটা করতে যাই ভিডিও করতে বসে। রিয়েল তোমরা টাইম দেখতে পাচ্ছ, কোথাও রিয়েল টাইম দেখতে পাচ্ছ, কোনো কাটাকুটি কিছু নেই, ঠিক আছে। যেটা অসুবিধা হচ্ছে সেটাও তুমি ফেস করছো, তাই তো সামনে। হ্যাঁ, যদিও 1-2 সেকেন্ডের হেরফের থাকে, জানবেন কিছু হয়তো প্রবলেম ছিল, তার জন্য হেরফের আছে। এমনি কিন্তু খাবার আমরা ফেলছি না। ফাস্ট হবে মনে হচ্ছে, হয়ে যাবে। হ্যাঁ, অনেক ফাস্ট, অনেক ফাস্ট, দারুণ হয়েছে। হয়ে গেল, খাওয়া হয়ে গেল। ফাস্ট মানে ফাস্ট। এই মনে হচ্ছে ফার্স্ট হবে, তবু একজন বাকি আছে। আমি কেমন খাবো বন্ধুরা বুঝতে পারছি, যে কমলদা কি করবে বন্ধুরা জানে। অনেক টাইম আছে, অনেক টাইম আছে, তাহলে তাড়াতাড়ি মিনিমাম 5 মিনিট কিন্তু কমই লাগছে। 5 মিনিট সময় লাগে। না দেখাবে। হ্যাঁ দেখাবো। 5 মিনিট 17। 5 মিনিট 17 মানে অনেকটাই ফাস্ট খেয়েছে। 5 মিনিট অনেক সেকেন্ডেরই ডিফারেন্স, আমার একটু বেশি ডিফারেন্স। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে আসি, এবার লাস্ট রাউন্ড। তো আমি আপাতত ফার্স্ট আছি, তো দেখা যাক আমার ফার্স্ট যদি কেউ 5 মিনিট 17 সেকেন্ড, 5 মিনিট 55 সেকেন্ড, 5 মিনিট 52 সেকেন্ড। আচ্ছা নাও, কাউন্টিং করছি, 3 2 1 স্টার্ট। ও লাভলি, কেউ বলেনি। তবে টেস্ট কিন্তু ভালো হয়েছে, সব থেকে বড় কথা এটা যদি একটু লিকুইড ফর্মে থাকে তাহলে এটাও খুব দারুণ, মানে এতটা শক্ত আমরা খাই না। তো আমার মনে হয় যেটা ছুরি কাঁচি আনলে ভালো হতো, কেটে কেটে খাবে কিছু, কেটে খাওয়া যেতে পারতো। তো তুমি তাড়াতাড়ি খাও, তুমি জিতবে আজকে। পানিশমেন্ট তো আজকে আমি পাচ্ছি, আমি শেষে মানে আমি। লেবু নাও, লেবু নিলে ভালো লাগে। এবারে যে কোনো ভালো খাবার হলে আমি আরাম করে খাবো, আস্তে আস্তে, কারণ হচ্ছে আস্তে আস্তে খাবো। পানিশমেন্ট খাবো তো একবার, কিন্তু পুরো খাবারটা তো ভালো করে খাবো। তাহলে চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ আছি তো আমি। এত সুন্দর সুন্দর যে রান্না করে খাওয়াচ্ছ, এগুলোই তো আমাদের কাছে অনেক। প্রত্যেকটা খাবার ভালো হয়েছে, ডিমের কষা থেকে তোমার খিচুড়ি খুবই ভালো হয়েছে। আর পকোড়ার কথা বলবোই না, ওটা দারুণই লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাই একটু ডিম দিয়ে খাস্তা। মুরগির ডিমটাও খুব ভালো হয়েছে, মুরগিটাকে ধন্যবাদ। আর আমি কালকে দোকান থেকে বড় বড় ডিম নিয়ে এসেছি, মানে দেখে দেখে ডিম নিয়ে এসেছি। বলছি তো মুরগিটাকে ধন্যবাদ জানাই যে ভালো ডিম দিয়েছে। বন্ধুরা, আমাদের এখানে একটা ডিমের পার পিস 8 টাকা, খিচুড়ি অর্ধেক শেষ। না 8 টাকা দেয় একটা ডিমের দাম, 8 টাকা। তোমাদের উপরে কত টাকা একটু বলো তো। আর অনেক যখন নেওয়া হয় বন্ধুকে বলছি, খিচুড়ি লাভার বলতে আমি আছি, একটু খাই, খিচুড়ি ভালো লাগে। তো ও খিচুড়ি খুব একটা খেতে পছন্দ করে না। তো দাদারা যখন ক্লাবে থাকতো, মানে তোমাদের দাদা আর এই দাদা, তো তখন ওরা লেবু নিয়ে চলে যেত, কোথাও খিচুড়ি খায় সেটা খিচুড়ি খেয়ে চলে আসতে বলো, লেবু সঙ্গে নিয়ে যেত। শোনা গল্প আমরা তা দেখি। আমরা ওরকম খিচুড়ি এতটাই ভালোবাসে আর কি। আমরা আমাদের পাড়ায় যেগুলো চাঁদা দিই, আমাদের ডোনেশন করি, সেইগুলো আমরা যাই বলে, নাহলে যাই না, কোনো দূরে কোথাও যেতাম না। ওইটাই বলছি, আমি এক জায়গাতেই যাই। হ্যাঁ গো, খিচুড়ি কমপ্লিট, ওটাই তো বলছি। এ তো মানে সেই কচ্ছপ আর এর গল্পটা আছে না, খরগোশ আর কচ্ছপের গল্প, এটা পেয়েছে, এটাই বুঝেছে। মানে আমরা যে 3 জন খেয়েছি, যে টাইমটা হবে হবে হবে। আর টুকছো কেন না, ওটা এখানে একটা ব্যাপার আছে, এখনো 2টো ডিম খায়নি। পকোড়া আছে, কতক্ষণ লাগবে তুমি দেখো তাই। খিদে পেয়েছে, বেচারা খিদে পেয়েছে। খাও খাও, পেটটি ভরে খাও। পাঁপড় খাচ্ছে কেন, বলছি খিচুড়ি খাচ্ছে, ভাত খাচ্ছে। তাড়াতাড়ি, এটা কম্পিটিশনে হবেই। পাঁপড় দিয়ে ডিমের কুসুম, নতুন খাবার। আমি পাঁপড় দিয়ে চাটি খেয়েছি। পাঁপড়ের সাথে খিচুড়ি খায় না না, অনেক কম টাইম। তবে এখনো পকোড়া আছে, এখনো
একবার কিন্তু জল খাইনি, ওটাই তো বলছি। ভালো খাচ্ছে, আমরা তো জল খাচ্ছি, এ করছি। আচ্ছা 10 ভালো খাচ্ছে, তুমি খাও নি আচ্ছা। না জিততে হবে আজকে। দারুণ খাচ্ছে। ডিম খেলে জল লাগে, আমার গলায় প্রচুর ডিমের কুসুমটা তো লাগে, ওই জন্য আমি মেখে খেয়েছি। ওই জন্য তোমার তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ মেখে খেয়েছি, আমি জানি কামড়ে খেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমি ওই শেষে রেখে দিয়েছি, খাচ্ছি আর গলা দিয়ে নামাতে পারছি না, এরকমই অবস্থা। চিন্তা নেই, 4 মিনিট 12 সেকেন্ড হয়ে যাবে। দুটো পকোড়া, একটা পাঁপড়। ডিমের পর্ব তো মিটে গেছে, যেটা সবথেকে যেটা বেশি আটকায় হ্যাঁ। তাদের খেতে পারে না। একটু সস নেবে নাকি? তোর যে টাইম আছে তুই সস লাগিয়ে কিন্তু খেতে পারিস, অনেকটা টাইম আছে। ও আজকে রেকর্ড করবে যদি ফার্স্ট হয় তো। লাস্টের কুপন তুলে, এখনো 5 বার হয়নি, হয়ে যাবে, এবার হয়ে যাবে। লাস্ট কুপন তুলে। বন্ধুরা বুঝেই গেছে পানিশমেন্ট কে পাচ্ছে, তো এখানে উইনার বেরিয়েই গেছে। না না আছে, জানি বেরিয়ে যায়। আচ্ছা হয়ে যাবে উইনার, সেকেন্ড হবে। আমার 17 হয়েছিল না, আপাতত ফার্স্ট আছে। বাহ, দারুণ খাওয়া চলছে। আর খেতে মনে হয় পাচ্ছে না, পেট টাইট হয়ে গেছে। না না পারবে পারবে, এইটুকু তো খাবার পেয়ে যাবে। আর একটা পাপড়। আর ঘড়ি দেখে দেখে খাচ্ছে। খাবারটা যদি রাউন্ড টাইম দিয়ে হলো বলে কমপ্লিট করলাম, দেখি রাউন্ডে হতো রেখেই দিতাম। রাউন্ডে বলতে যে একটা হ্যাঁ আমার খেতেই যেতে হয়তো। আচ্ছা এদিকে দেখতে হবে না। পাপড়গুলো কিন্তু এখনো পর্যন্ত মানে এ আছে, ক্রাঞ্চি ভাব আছে। না দেখাবে, ক্লোজ করো। এ বাবা, মানে ফার্স্ট হতে তো লাস্ট হয়ে গেল কিন্তু। বাবা না, তুমি বলেছো রেকর্ড করবে, রেকর্ড কিন্তু করেছে, সব থেকে লাস্ট হচ্ছে। আস্তে 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 হয়ে গেছে যেহেতু। যত টাইম নিয়ে নাও, আস্তে আস্তে তুমি গলা থেকে নাও। দেখে দেখ বন্ধুরা বিরক্ত যাচ্ছে। এত বড় ভিডিও এই খিচুড়ি খাওয়া, তবুও জানি কেউ পুরোটা দেখো না, তো নাও না আস্তে। ও আমার খিদেটা জোরে পেয়েছিল, তাই জন্য প্রথমে আমার খিচুড়িটা খেতে কোনো অসুবিধা হয়নি। খিচুড়ি ঠিক আছে। কিন্তু খুব কম টাইমে, শেষে একটু রানিং খিচুড়িটা তো খেতেও ভালো হয়েছে। খুব টেস্টি হয়েছে। যাই হোক পানিশমেন্ট, তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি। কোড আছে, এর মধ্যে লেখা আছে কার পানিশমেন্ট, তো ভুলে যাই বড্ড। নাও দিদি পড়ো। আমার মনে আছে 1 গ্লাস জলে হ্যাঁ, সয়া সস, টমেটো সস খেতে হবে। আর খুকুমনি বেরা, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। তমলুক থেকে। পূর্ব মেদিনীপুরে। জল ঢালবো আগে, জল। হ্যাঁ জল দাও অল্প, বাবা 1 গ্লাস জল। খুকুমনি, তাই তো? হ্যাঁ অল্প দিলেই হবে, কারণ এত খাবার খুকুমনি খেতে বেরা। পারবে না। খুকুমনির একটা গান মনে পড়ে যাচ্ছে আমার। এই যে সয়া সস যাচ্ছে। বাহ সুন্দর, সেই একটা ভাইরাল হয়েছিল না, কি হলুদ সুন্দর পানিশমেন্ট গুলো দিচ্ছে আমরা। ওয়াও, কেচাপ সস কি সুন্দর, এর টেস্ট কেমন যে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর পুরো হয়েছে। লিকার চা। বন্ধুরা চেনা চেনা লাগছে নাকি কালারটা? চেনা তো লাগবেই। লিকার চা, সকালবেলা উঠে লিকার চা খায়। হেবি। একটা পাপড় ভাজা নেবে নাকি? সেই টেস্ট সেই টেস্ট। তো ওর মনে হয় খুব ভালো লেগেছে, তো যাই হোক, মনে ইচ্ছা জেগেছে। ঠিক আছে, তো খুকুমনি থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকম কমেন্ট করতে থাকো, মজাদার কমেন্ট করতে থাকো। ঠিক তো আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর উপর লাইক করো, শেয়ার করো, এইগুলো করতেই পারো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন ভোর। টাটা। বাই বাই।